আল্লাহ ওলি বলল, যুবক রে, তোর কি মা বাপ বেঁচে আছি? হাই আছে। মা বাবার সঙ্গে যোগাযোগ আছিনি কোন নাই? কই বছর থেকে 2 বছর। যুবক রে, আজীবন হজ করতে পারবে? ওই মা বাপকে কষ্ট দিয়া আজীবন হজ করলো, আমার আল্লাহ তোমার হজ কবুল করবে? ও তাতে কোন যুবক, ওই জন্য ওই মাকে যদি কষ্ট দিয়াম, আমি বক্তা হইয়া খানা কাবা যাই, আমার হজ কবুল হবে না। আমি মাওলানা হইয়া যদি আমি খানা কাবা যাই, আমার আল্লাহর হজ কবুল করবে না। যুবক রে, মা বাবার মোহাব্বত মস্ত বড় দৌলত, ঠিক না বে ঠিক? এই মা বাবার দোয়া লাগলে যুবক তোমার জীবন ধন্য। মা বাবার দোয়া লাগলে তুমি কোটিপতি। মা বাবার দোয়া লাগলে তুমি আল্লাহর ওলি। মা বাবার দোয়া লাগলে তুমি সুখী। যেরকম ঠিক না বে ঠিক? এই মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করবে? এক সাহাবী ওনার মা কিনিয়া অনেক বছর ধরে হজ করতেছে। নবীজি দেখে ফেলছে, সাহাবী উনি কে? হুজুর, আমার মাকে নিয়ে অনেক বছর হজ করতেছি, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী জবাব দে, যুবক রে, এই মা এমন এক মা, মা যে তোমাকে দুধ পান করেছে। ও যুবক, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আজীবন যদি মাকে হজ করাও, 1টা ফোঁটা দুধের হক আদায় হবে না। চিন্তা করেন কি গুরুত্ব মা বাবার। হ্যাঁ মিয়া, জ্ঞানীরা বলে এই 2 বছরে যে আমরা দুধ পান করছি, মার 40 মণ দুধ পান করছি। সুবহানাল্লাহ। কোন টাকা খরচ করলে তো অনেক টাকা, আর মার দুধের বিকল্প নাই, ঠিক না বে ঠিক? আমরা প্যাকেটের দুধ খায়া আরো তো অসুখ বিসুখ হয়, আরো সমস্যা হয়। কিন্তু বাবারা ভাইয়েরা, এই মা যে এত কষ্ট স্বীকার করে, এই যুবক, তাহলে সেই মা বাপকে কোন যুক্তিতে মাকে দুঃখা দাও, কষ্ট দাও? এই মাকে কষ্ট দিয়া তুমি যত কোটিপতি হও না কেন, ওই যুবক, আল্লাহ শান্তি দিবে না, দিবে না। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ নবী রহমাতুল নবী, ওই নবী যে বলল, উম্মতরা রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নাম কেমনে? কো মা বাপের সেবা যত্ন করলে, মা বাপ খুশি হইলে তোমার কপালে লেখা নাও জান্নাত। সুবহানাল্লাহ। কোন মা বাপের খেদমত করলে, মা বাপ খুশি হইলে তোমারে দোয়া দিবে। যুবক রে, আর মা বাপকে যদি আব্বু আম্মুর তাদের সেবা যত্ন না করো, গুরুত্ব না দাও, যুবক রে, তোমার কপালে লেখা নাও জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোন আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই? জান্নাত চাইলে মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? ও যুবক, যে নবীর উসিলা করে মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন, ওই নবীজি 6 বছর কালে মক্কার এমন মাঠ নবীজি বসে আছে। আল্লাহ নবীজি দেখতেছে বিকালবেলা সবার বাবা মা গুড়া দিয়া উঠ দিয়া বর্তমান মোটরসাইকেল অথবা সিনজি মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে। ছেলেরা খেলাধুলা লাফালাফি করতেছে। ও যুবক, আমার মেয়েটা বালিকা হওয়ার পর থেকে এই চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই, এই পা দিয়া অন্যের বাড়িতে যায় নাই, এই মুখ দিয়া বেগানা পুরুষ সঙ্গে কথাবার্তা বলে নাই। এই জন্য বলছি আমার মেয়ের এই দোষ। সুবহানাল্লাহ। কোন তাহলে উনি যেমন আল্লাহওয়ালা, ওনার স্ত্রীও আল্লাহওয়ালা, ঠিক না বে ঠিক? সিঙ্গেল না ডাবল? ডাবল। আমি নামাজ পড়লাম, নেক আমল করলাম, হালাল খাবার খাইলাম, আমার স্ত্রী হালাল খাবার খাই না, নেক আমল করে না, পর্দা করে না, তাহলে আমার দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আসবে? একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। আপনি বাজার থেকে মশারি কিনে আনলেন, আরামে শান্তিতে মশার কামড় থেকে শান্তিতে আরামে ঘুমাবেন। মশারি টাঙ্গায়া অর্ধেক শরীর মশারির বাহিরে, অর্ধেক ভেতরে। মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে না। ঠিক তো দ্রুপ, আপনি যদি আরামে শান্তিতে ঘুমাতে চান, পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাতে হবে। ঠিক তো দ্রুপ, তাতে কোনা লোক
আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, আপনি যেমন হালাল খাবার খাবেন, স্ত্রীর হালাল খাবার খাওয়াবেন। আপনি যেমন নামাজ পড়বেন, স্ত্রীরও নামাজ পড়াবেন। আপনি যেমন পর্দা করবেন, স্ত্রীর পর্দা করাবেন। আপনি যেমন কুরআন সুন্নাহর উপর অটল থাকবেন, স্ত্রীরও অটল থাকবে। এই দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আসবে। যেরকম ঠিক না বেঠে। আর আমি মাওলানা সাহেব, আমি নামাজ পড়লাম, নেক আমল করলাম, পর্দার হুকুম বিধিবিধান মানলাম, আমার স্ত্রী পর্দা করলো না, নেক আমল করলো না, তাহলে এই দুজনের মধ্যে সুখ শান্তি আসবে না। উভয়জন আল্লাহওয়ালা হতে হবে, তাহলে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আসবে। সে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমত, উনি যেমন আল্লাহওয়ালা, ওনার স্ত্রীও আল্লাহওয়ালা, ওনার স্ত্রী আল্লাহওয়ালা। দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। ওনার স্ত্রী গর্বে থাকালে সন্তান গর্বে নিয়ে যে আমল করতেন, কোরআন পড়তেন, সুবহানাল্লাহ। এই তাতে কোন মা বোনেরা, আপনার কিছু দায়িত্ব আছে। মা, আপনার দায়িত্ব আছে। মা হয়ে আপনি সন্তান গর্বে নিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না, হারাম খাবার খেতে পারবেন না, সন্তান গর্বে নিয়ে সিনেমা দেখতে পারবেন না। এক কথায়, মা যদি সন্তান গর্বে নিয়ে অবৈধ কাজ করে, সন্তান অবৈধ হবে। মা যদি সন্তান গর্বে নিয়ে গুনার কাজ করে, সন্তান গুনাহগার হবে। মা যদি সন্তান গর্বে নিয়ে কোরআন পড়ে, নেক আমল করে, নামাজ পড়ে, পর্দা করে, ওই সন্তান হবে পর্দাশীল, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা। ঠিক না বেটে? তার মহিলার কিছু দায়িত্ব আসেনি? আছে। মা, আপনি হলেন আলেম ওলামার মা, ফির মাশায়েখদের মা, ওলি গাউস কুতুবের মা, আল্লাহওয়ালাদের মা। মা, মানুষ জাতির ফ্যাক্টরি আপনারা। আপনারা যদি এই আল্লাহওয়ালা হয়ে যান, তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠে? তাহলে আসুন, আল্লাহ রাসূল বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কি দায়িত্ব? ও যুবক, বিয়ে করার আগে এই সন্তানের মা যাকে বানাবে, মহিলা যেন হয় আল্লাহ আলাম। যেরকম কেউ আলাম। যুবক রে, সন্তান বাবা মার কাছে পাও নাম। ও নারী, তোমারও দায়িত্ব আছে নারী গো। ও নারী, এই দায়িত্ব আদায় না করলে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, নারী, এই সন্তান গর্ভে নিয়া তুমি হারাম খাবার খাওয়া যাবে না। কারণ মার তাসিরটা ছেলে মেয়ের মধ্যে বেশিরভাগ পড়ে। দেখবেন, মা যদি মেধাবী হয়, ছেলে মেয়ে বেশিরভাগ মেধাবী হয়। মা যদি দেখা যাচ্ছে খুব দেখা যায় মেধা দুর্বল, ছেলে মেয়ে মেধার দিয়ে দুর্বল হয়। দেখবেন উমুক যে তো বুদ্ধিজীবী, তার ছেলে মেয়েদি মেধা একদম দুর্বল। আছে কি আছে না? মেধা ভালো না। কেন ভালো না? মহিলার মেধা দুর্বল। আবার দেখা যায় অমুক সরল সহজ, কিন্তু তার ছেলে মেয়েজি একটা তার একটা বড় বাটফাস, খুব জ্ঞানী বুদ্ধিজীবী। এই জন্য ওই মহিলা জ্ঞান চালাক চতুর। এই জন্য মার তাসিরটা ছেলে মেয়ে কেন বেশি পা? মা তো সন্তান গর্ভীর মেয়ে, 10 মাস 10 দিন বুঝা ভয়। এই জন্য মার তাসিরটা ছেলে মেয়ে বেশি পাই। যেরকম ঠিক না বেঠে? এই জন্য মহিলারা, আপনার দায়িত্ব হইল এই সন্তান গর্ভে নিয়ে গুনার কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে, মহিলার কিছু দায়িত্ব আছে। ও নারী, আল্লাহ রাসূল বলেছে, ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা চিক দেওয়ার আগে বাচ্চার মুখের মধ্যে খাঁটি মধু লাগাই দিতে পারলে এই বাচ্চা হবে ফেরেশতাদের অনুগত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, ও নারী, এই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছে, তারা ডান কানে আজান, বাম কানে একামত। যেরকম ডান কানে আজান, বাম কানে একামত। আজান একামত দেওয়া সুন্নত। 2 নম্বর, রাসূল বলছে, আজান একামতের দ্বারা বাচ্চারে নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত রাখে। যেরকম সুবহানাল্লাহ। না হয়তো বলবেন, হুজুর বাচ্চা চিল্লাচিল্লি করে, ডাক্তার সাহেব বাচ্চা ঘুমায় না। তাহলে ওই ফাউন্ডেশন দুর্বল হইলে তাহলে এই বাচ্চার সমস্যা হবে। এই জন্য ফাউন্ডেশন মজবুত করবেন। সমাজে দেখা যাচ্ছে ছেলে হইলে আজান দে, মেয়ে হইলে আজান দে না। না না, সাবধান। উভয়ের ক্ষেত্রে আজান দিবেন।
আল্লাহ রসুল বলছে আজান দেওয়ার অর্থ হলো, দেখেন আমাদের জানাজার নামাজের কোনো আজান নাই, জানাজার নামাজের আজান আছে? আজান নাই। ওই আমাদের আজান দেওয়া হয়ে গেছে, আমাদের জন্মের সাথে সাথেই ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার অর্থ হলো তোমার আজানের একামত দেওয়া হয়ে গেছে, এখন তোমার নামাজ পড়ার পাল্লা ওই যে জানাজার নামাজ পড়ার পাল্লা। অতএব এই মানুষ, ওই নারী পুরুষ, তুমি তোমার জীবনের আমলের জন্য পরকালে সামানের জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক না বেঠিক? এই জন্য আজানটা দিয়ে দিবেন। পুরুষ না থাকলে যে কোনো মহিলারাও আজান দিতে পারবেন। কোনো আজান অনেক সময় দেই ঘরের বাহির থেকে না, বাচ্চারে কুলি নিয়ে ডান কানে আজান বাম কানে এই একামতটা দিয়ে দিবেন। আসুন, আল্লাহ রসুল বলছে আজান একামত দিলে বাচ্চারে আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করে। রসুল বলছে এই বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথেই এই আজানটা দিয়ে দিবা। 2 নাম্বার, রসুল বলছে এই বাচ্চা 7ম দিনের দিনেও তৌফিক থাকলে আকিকা করো। তৌফিক থাকলে কি করো? আকিকা। আকিকা কি? আকিকা করা সুন্নত। যখন আকিকা করা কি সুন্নত। 2 নাম্বার, আকিকা করলে রসুল বলছে ওই বাচ্চাকে আল্লাহ আপদ বিপদ থেকে আল্লাহ নিরাপদ রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ওই বাচ্চার 7ম দিনের তৌফিক থাকলে ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। আবার প্রশ্ন করতেন হুজুর, ছেলের বেলা 2টা না পারলে 1টা দিলে চলবে নি? হ্যাঁ, 2টা না পারলে 1টা দিলে চলবে। তৌফিক থাকলে 2টা দেন। আর যদি বলেন আমি কুরবানির সময় আমি কুরবানির সঙ্গে শরীক হয়ে যাব, 2 নাম দিয়ে দিব, তাও পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেছেন আকিকা যে করবেন আত্মীয় স্বজনরে বলে দিবেন আমি আকিকা করতেছি, কোনো বিনিময়ে টাকা পয়সা আনা যাবে এটা বলে দিবেন। টাকা পয়সা নিয়ে গেলে আকিকা হবে না, এই জন্য ক্লিয়ার করবেন। না তো আত্মীয় স্বজন বলবে সে তো আমাদেরকে কোনো কিছু বলে নাই, যাক টাকা পয়সা নিয়ে যায়, কিছু উপহার নিয়ে যায়, এই জন্য ক্লিয়ার করবেন। আমি আত্মীয় স্বজনে বলবেন যে আমি আকিকা করতেছি, কোনো টাকা পয়সা হাত দিয়ে কোনো কিছু আনবেন না। আকিকার গোস্তটা 3 বন্টন, 1 বন্টন নিজের, আরেক বন্টন আত্মীয় স্বজন, আরেক বন্টন ফকির মিসকিন। আর যদি বলেন অনুষ্ঠান করে খাওয়াবেন তাও পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন 7 দিনের দিনও ওই বাচ্চার সুন্দর একটা নাম রাখেন, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের নাম। যেরকম কার নাম? মুসলমানের নাম। আমরা তো সমাজে আজকে নাম রাখি নানটু বল্টু, আকাশ সাগর বাতাস, আসেনি? যেমন দেখা যাচ্ছে নামের জোয়ার ভাটা লেগে গেছে। আর কিছুদিন পরে দেখবেন নাম রাখছে পুকুর খাল বিল। এই যুবক, যে তোমার দায়িত্ব মা বাবা হয়ে সুন্দর একটা নাম রাখো, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি আল্লাহ নামের সঙ্গে নাম রাখো, নবীর নামের সঙ্গে নাম রাখো, সাহাবা কেরাম তাবিন তাবে তাবিন আইম্মা মুসলিম চলবে চলিন, অলি গাউস কুতুব আবদাল গণের নামের সঙ্গে নাম রাখো। নয়তো আলিম ওলামার পরামর্শ নেন, নয়তো লাইব্রেরি দিকে বলবেন। মুসলমানের নামের বই দেন, মেয়েদের নাম আলাদা, ছেলেদের নাম আলাদা, অর্থ সহকারে দেওয়া আছে কোরআন সুন্নাহ ভিত্তিক। কারণ নামের যে একটা তাসির পড়ে, আরেকটা ঘটনা বইলা লাই। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আমলে একটা উটের নাম রাখছে ব্যঙ্গ করার উদ্দেশ্যে। একটা উটের নাম রাখছে আবু বকর, আর একটা উটের নাম রাখছে ওমর। কিছুদিন পরে শুনে যেই উটটার নাম উমর রাখছে, এই উটটা ওই শিয়ারে লাথি দিয়ে একবারে মেরে লেছে। আচ্ছা, উমর গরম না ঠান্ডা? জোরে কোন, গরম না নরম? গরম। ইমাম আজম খবর দিল, আমার শিষ্যরা খবর নিয়ে দেখো, যেই উটের নাম ওমর রেখেছে এই উটটাই সেরে লাথিদা মারছে। নামের পাওয়ার আছে কি আছে না? এই জন্য বলছে সুন্দর অর্থবোধক মুসলমানের নাম রাখো। আমার বাবারা ভাইয়েরা, নামের তাসির আছে। এই জন্য যেমনি মনে চায় ইবি নাম রাখা যাবে না। একদিন এক ছেলে আমাকে বল, হুজুর আমার নাম রাখছে আমার মা ইদুন্না। আমি বললাম চাচি ইদুন্না কেন রাখলেন? কো বাজান ঈদের দিন জন্ম হয়েছে এই জন্য ইদুন্না রাখছি। নাউজুবিল্লাহ কইতেন না? এই মিয়া, এটা মানব দায়িত্ব, সুন্দর একটা অর্থবোধক নাম। আরেক ছেলে স্কুল গেছে, স্যার
জিজ্ঞাসা করলো, আব্দুর রহমান দাঁড়াও, গতকাল যে স্কুলে আসো নাই? স্যার গতকাল স্কুলে আসতে পারি নাই, আমার বাড়িতে তুফান আসছিল। তোর পাশের বাড়ি আমার বাড়ি, তোর বাড়িতে তুফান আসছে, আমার বাড়িতে তুফান নাই? স্যার বুঝতে পারেন নাই, আমার বন্ধুর নাম তুফান। চিন্তা করেন, মানুষের নাম তুফান রাখে। এই জন্য সুন্দর একটা অর্থবোধক আমরা মুসলমানের নাম রাখবো, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানের সন্তান হইয়া আজকে বেদিনের নাম রাখি, মুসলমানের সন্তান হইয়া আমরা মনে যা চা তা করি। না না না, এই সন্তান কিয়ামতের ময়দানে মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ করবে, ঠিক না ঠিক? আরেক বিয়াই, ওনার বাড়িতে যখন বিয়াই আসছে, আসার পরে ওনার ছেলে ছিল 3টা। তো একটার নাম রাখছে ফসা, আরেকটার নাম রাখছে মুইত্তা, আরেকটার নাম রাখছে বাঁশি। তো বিয়াই যখন খাবার খাবে, ভাত খাবে, তো একটা ছেলের নাম যে ফসা, ফসার বলছে, ফসা তুই ভাত নিয়ে আস। বিয়াই তো মাথা গরম, ফসা ভাত নিয়ে আসতো। 2 নাম্বার বলছে মুইত্তা তুই পানি লইয়া। বিয়াই তো আরো মাথা গরম, মুইত্তা পানি আনতো। 3 নাম্বার বলছে বাঁশি তুই ডাইল লিয়া। বিয়াই কো বিয়াই আমার গেস্টিক জুতা মুতা ফালাই দৌড় দিছে। এই যুবক, এই জন্য মনে যা চা তা রাখবে না, আমরা সুন্দর অর্থবোধক মুসলমানের নাম রাখবো, যেরকম ঠিক না বেটে? এটা মা বাবার দায়িত্ব। ওই 7 দিনের দিনও এই সুন্দর একটা নাম রাখেন। রসুল বলছে এবার ওই মাতার চুল কামায়া এই বাচ্চার চুল এবং সোনার উপর সমান সমান করে সদকা দিয়ে দাও। রসুল বলছে এই বাচ্চার এই দায়িত্ব আদায় করার পর বাচ্চা যখন সর্বপ্রথম বাক্য শিখবে, কথা বলা শিখবে, তাকে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র বাক্য শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল বলছে ওই বাচ্চা যখন 5 বছর হবে, ওই বাচ্চাকে তুমি মক্তবে পাঠাও। ওই বাচ্চাকে মক্তবে পাঠালে বাচ্চা কায়দা পড়বে, সিবারা পড়বে, কোরআন পড়বে। যুবক রে, এই সন্তানে কোরআন শিক্ষা দাও, এটা মা বাবার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছে, এ যুবক, এই বাচ্চা 7 বছর হইলে নামাজের কথা বলো। যেরকম কিসের কথা বলো? নামাজের কথা বলো। আল্লাহ রাসূল বলেছে এটা মা বাবার দায়িত্ব। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগেনি, যেরকম লাগেনি। নামাজ পড়তে গেলে দোয়া লাগেনি, মাসলা মাসাইল লাগেনি। ওই 5 বছর বয়সে মক্তবে এগুলো শিখবে। দেখেন বর্তমান আরো নুরানি এই সিস্টেম বের হচ্ছে, কত সুন্দর সুন্দর বাচ্চারা। এই যে বাচ্চাগুলো আমিও পারবো না যে একটা মানুষের জীবনে যত দোয়া কালাম লাগে তারা সব মুখস্থ বলতে পারে, আলহামদুলিল্লাহ কোন। এই বাচ্চাদেরকে আপনারা শিক্ষা দেন। আল্লাহ না করুন, আল্লাহর কসম করে বলছি আমার ভুল আছে, এই তাতে কোনো লোক এই কোরআনের ভুল নাই, এই কোরআনের ভুল থাকতে পারে না, যখন ঠিক না বেঠে। এই মাসুম বাচ্চা কোরআন পড়বে। এই বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার আলী আওলাদ খবরে সওয়াব পেতে থাকবে। সে বালেগ হওয়ার আগ পর্যন্ত এই অবুঝ অবস্থায় নিষ্পাপ অবস্থায় যত আমল করবে, আপনার আমার আলী আওলাদের নামে মহান আল্লাহ পাক সওয়াবগুলো পৌঁছাই দেবে, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলে লাই। এক লোক কোরআনের ফজিলত জেনে বিবিরে ওসিয়ত করছে, রে বিবি, আমার যদি সন্তান ওই সন্তান রে কোরআন শিক্ষা দিবি। ওই লোকের ইন্তিকালে পর বিবি ওই সন্তানকে উস্তাদের কাছে নিয়ে গেল কোরআন পড়ানোর জন্য। উস্তাদ এবার বিসমিল্লাহ সবক দিয়েছে। এদিকে তার বাবার কবর আযাব, এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জোশ মেনে উঠেছে। ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে ওসিয়ত করেছিল তার সন্তান হলে কোরআনওয়ালা বানাবে, কোরআন শিক্ষা দিবে। আজকে কোরআন পড়বে আর তার কবরে আযাব হবে। আমি আল্লাহ মেনে নিতে পারি না। এই কোরআনের উসিলা করে আমি মহান আল্লাহ তার বাবার কবরে আযাব বন্ধ করে দিলাম। ও তাতে গুনার লোক, ধন সম্পদ আজকে কালকে নাই। একটা বিপদ এসে গেলে লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায়, কিন্তু ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দিলেন। এই শিক্ষা ইহকাল এবং পরকাল
এই জন্য ছেলে মেয়েদেরকে আপনারা কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন শিক্ষা দিলেই এই সন্তান লন্ডন আমেরিকা থাকলেই বাবা মার জন্য কোরআন খতম করে দোয়া দিবে, বাবা মার জন্য কোরআন পড়বে। আপনার কবরে যদি তাতে গুণা থাকে সমস্যা নাই, লন্ডন আমেরিকা থেকে যদি কোরআন পড়ে আমার মহান আল্লাহ এই কোরআনের সওয়াব তাতে গুনার কবরে আমার আল্লাহ পৌঁছায়া দেবে। তাহলে ছেলে মেয়ে মা বাবার জন্য কোরআন পড়ুক, আমরা চাই কি চাই না? ও তাদের গুনার বাবা না ভাইয়েরা, মা বাবার দায়িত্ব, ওই দায়িত্ব আদায় করবেন। আজকে দেখা যাচ্ছে এই যে ছেলে মেয়েদেরকে কিন্ডারগার্টেন আমরা সকালবেলা মা বাপ নিয়ে যাই, আবার সকাবার সাথে সাথে নিয়ে আসি, এমনকি প্রাইভেটে পড়াই। আরবি পড়াইতে গিয়া আমি বকিলাম দি করি, কৃপণতা করি, গুরুত্ব দেই না। কেন গুরুত্ব দেই না? লাভ দেখি না। বাঙালি লাভ দেখলে লোহার পূজা বইতে রাজি, লাভ না জানলে তুলার পূজা বইতে রাজি নাম। এই কোরআনের লাভ আছে, এই কোরআনের লাভ আছে। এক লোক আমাকে বলল, হুজুর আমি স্বপ্নে ভয় বিধি দেখি, হুজুর আমার একটা তাবিজ দেন। আমি বললাম আমি আপনাকে ডাইরেক্ট অ্যাকশন একটা আমল দিয়া দিই, আপনি কি পারবেন? কুল হু আল্লাহ পারেন কো পারেন, কুল আউযু নাস পারেন পারি, কুল আউযু বিরাব্বিল ফালাক পারেন কো পারি। তাহলে আমি বললাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কুল হু আল্লাহ কুল আউযু ফালাক কুল বিন্নাস পড়াম, আপনি উযু কইরা রাতের বেলা ঘুমাবেন ডান দিকে কাত হইয়া। এখন এই আমল কইরা ঘুমা, এখন দেখাচ্ছে হুজুর আর বই বিধি দেখি না, নাই তো আমাকে স্বপ্নে বই দেখাইতো, দাউনি আইসা আমাকে কেটে ফেলতো, আসছে বই দেখা, আমি ঘুমাতে পারি না। আরে ভাই তাহলে কোরআন ইহুকালে লাভ পরকালে লাভ, দুর্গম ঠিক না বেঠি? আমার বাবারা ভাইয়েরা, আপনাদের অনুরোধ, ধন সম্পদ আজকে মোরা দেখেন ছেলে মেয়ে ধন সম্পদ নিয়ে কারাকারি মারামারি মামলা মোকদ্দমা পর্যন্ত যা, কিন্তু এই ছেলে মেয়ের সুশিক্ষায় শিক্ষিত করলেন। এই ছেলে মেয়েগুলো আমার জন্য দুনিয়াতে লাভ পরকালে লাভ, ঠিক না বেঠি? তাহলে আসুন, আল্লাহ রসুল বলছে এই বাচ্চাগুলো 5 বছর হইলে রসুল বলছে মক্তে পাঠাও, 7 বছর হলে নামাজের গুরুত্ব দাও। ওই 7 বছর আগেই বাচ্চা কোরআন শিখবে, মাসলা মাসাইল দোয়া কালাম শিখবে, আর 7 বছর নামাজের গুরুত্ব দাও। রসুল বলছে এই জন্য এটা তোমার দায়িত্ব। কোরআনে আল্লাহ বলছে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলে, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুনতে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আরে ভাই, মুসলমানের কত সুন্দর সিস্টেম। শুধু নিজে নিজে আমল করলে হবে না, আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে বাঁচানোর দরকার আছে কি আছে না? তাতে কোন লোক আমি বক্তা হইলাম, আলেম হইলাম, মাওলানা হইলাম, আমি নিজে নিজে আমল করলাম, আমার মুসলমান ভাই জাহান্নামে যাইতেছে, আমার মুসলমান ভাই গুনার কাজে লিপ্ত, শুধু আমি বাঁচবো, মুসলমান ভাই বাঁচবে না, হতে পারে না। আমি যেমন আমল করব মুসলমান আমল করবে, আমি যেমন গুনার কাজ থেকে বাঁচবো তাতে কোন লোকও বাঁচবে, আমি যেমন নেক আমল করব তাতে কোন লোক নেক আমল করার জন্য উৎসাহিত করব, আদেশ করব। দুর্গম ঠিক না বেঠে? এই জন্য বাবারা ভাইয়েরা, আলেমুন আমাদের কোরআন হাদিসের আদেশ নিষিদ্ধের কথা বলে, এটা মন গড়া কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআনের কথা, ঠিক না বেটি? এই কোরআনের একটা অক্ষর উলামায়ে কেরাম যত বড় আলেম হোক, একটা অক্ষর পরিবর্তন একটা জের জবর পরিবর্তন করতে পারবে না, ঠিক না বেটি? অতএব আমরা এমন কোরআনের উপর আমল করি যেই কোরআন চিরন্তন, এই কোরআনের মধ্যে কেউ বেয়াদবি করে সাহস পাবে না। জোরগণ ঠিক না বেঠে? তাহলে আসুন, রসুল বলছে 10 বছর হইলে এই যুবক, এই বাচ্চারে নামাজের জন্য মারপিট করো। আমরা দেখেন ছেলেরা যখন দুষ্টামি করে, অন্যায় কাজ করতে আমরা খুব গুরুত্ব দেই, ধমক দেই। রসুল বলছে এমনকি ওই নামাজের জন্য আমরা কই দিন গুরুত্ব দিচ্ছি, আমরা সেই গুরুত্ব দিই না, অবহেলা। আচ্ছা, ঘরের মধ্যে ছেলেটা ঘুমে আসে, এখন যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, এই ছেলে তো আর ঘুমাতে দিবেন না, এমনকি দরজা ভেঙ্গে জানালা ভেঙ্গে এই ছেলেরে আমি রক্ষা করব, ঠিক না বেঠে? তাহলে দুনিয়ার আগুনতে রক্ষা করার জন্য
দরজা জানালা ভাঙতে পারেন, বেড়া ভাঙতে পারেন, তাতে কোন লোক, তাহলে আপনি আমার ছেলে মেয়েরে ওই অনন্তকালের আগুন, জাহান্নামের আগুন, চিরস্থায়ী আগুনতে বাঁচানোর জন্য কয়দিন গুরুত্ব দিছি, কয়দিন তাদেরকে আমরা এই তাগিদ দিয়েছি, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? এটা মা বাবার দায়িত্ব। আর ছেলেদের সামনে মা বাপ যারা আছেন তারা অশ্লীল কথাবার্তা কাজকর্ম করা যাবে, এই অসভ্য আচার আচরণ করলে এই ছেলে মেয়ের মিজাজ নষ্ট হয়ে যাবে। গ্রাম দেশে তো কম, শহরে বন্দর গিয়া দেখবেন, রাজধানী তো আধুনিক যুগ না, ডিজিটাল যুগ গিয়া দেখেন ছেলেও তার ওয়াইফরে ডাকে, নাম ধরে ডাকে ফুলবানু, আর ফুলবানু স্বামীর নাম ধরে ডাকে সলুমুদ্দি, একটার একটা নাম ধরে ডাকতেছে, ডাকতে ডাকতে ও ছেলে মেয়েও তারা বলতেছে, মা বাপ ডাকে না, ছেলেও বাবারে ক সলুমুদ্দি, ও সলুমুদ্দি, বাবা কো এক সলুমুদ্দি না, তুই আব্বু করে ডাক দেখো না সলুমুদ্দি, মা রে কো ফুলবানু, ফুলবানু কো এক আম্মু ডাকতে পারস না, কো না ফুলবানু। তখন তো স্বামী স্ত্রীর মাথা গরম, হেরা দুইজনে পরামর্শ করছে, শোনো সে তোমারে আব্বু ডাকে না, আমার আম্মু ডাকে না, এক কাজ করো তুমি ডাকবে আমার আম্মু, আমি ডাকবো তোমার আব্বু। নাউজুবিল্লাহ কইতেন না, কেমন ভরভরা। এখন সময় হারায় যদি আমরা এই কাজ করি আর কোনো কাজে আসবে? এটা মা বাবার দায়িত্ব, ওই শৈশবকাল থেকে এদেরকে আমরা সভ্য করে তুলতে হবে, যেরকম ঠিক না বেটে আমার বাবার বাইরা, এটা মা বাবার দায়িত্ব। রসুল বলছে 10 বছর হইলে যুবক তার বিছানা আলাদা করো, যেরকম বিছানা কি করো আলাদা করো, সাবধান। এই মিয়া, কুরআন হাদিস 1500 বছর আমার নবী শিক্ষা দিয়ে গেছে। একটা ঘটনা বলে লাই না বললে পারলাম না, আজকে আমরা কিন্তু অবহেলা করি। 10 বছর বাচ্চারে, এই 10 বছর 12 বছর 13 বছর বাচ্চারা আমরা এগুলো সাধারণ মনে করি, একসাথে বিছানা ছেলে মেরে দিয়া দিই না, এগুলো ইসলাম গ্রহণ করে। এক গ্রামের মধ্যে আপন খালারে নিয়া এই যুবক সে পলায়ন করেছে, নাউজুবিল্লাহ কোন কেন? আজকে ওই সমস্ত অশ্লীল কাজকর্ম মোবাইলে ওই ছবি দেখা ওই যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার নবীর এই সুন্নতকে অবহেলার কারণে আজকে আমাদের ওই যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠে? আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান, আমার নবী ডাক্তারের ডাক্তার। নবীজির একটা ঘটনা বললে সহজে বুঝবেন আমার নবীজি কত বড় বিজ্ঞান, কত বড় বুদ্ধিজীবী, আল্লাহর পরে যেই নবীজির সম্মান মর্যাদা, ঠিক না বেঠে? আমাদের হুজুর ফ্যামিলি লন্ডন গিয়েছিল, লন্ডন যাওয়ার পর হুজুর যে ডাক্তারকে চিকিৎসা করবে, ডাক্তার কাছে গিয়ে হুজুর হাসি দিছে। হাসি দেওয়ার পর আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ বলি, যেরকম কি বলি আলহামদুলিল্লাহ। কেন বলি? তখন ডাক্তার সাহেব বলল আলহামদুলিল্লাহ কেন বললেন? তখন ডাক্তার সাহেবের কাছে জবাব দিছে হুজুরে যে আমাদের নবীজির শিক্ষা। যেরকম কার শিক্ষা? তখন বলছে নবীজি কেন বলছে? নবীজি বইলা গেছে, কেন বলছে? তার জবাব হচ্ছে নবীজি 1500 বছর আগে বইলা গেছে, হাসি দিলে আমাদের শরীর থেকে রোগ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তো উনি তো খ্রিস্টান, উনি আশ্চর্য হয়ে গেল, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাক্তার না, উনি তো খ্রিস্টান। উনি মনে মনে ভাবছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাক্তার না, উনি ভাবছে যে ডাক্তারি লেখাপড়া করে নাই, ইঞ্জিনিয়ার লেখাপড়া করে নাই, এই সেই না, আমার নবীর শিক্ষা দিছে স্বয়ং আল্লাহ। আল্লাহ এ দুনিয়া ডাক্তাররা, সারা দুনিয়া ডাক্তার যদি এক পাল্লা রাখা হয়, যত বড় বিজ্ঞান হোক, সারা দুনিয়ার মানুষের যদি জ্ঞান বুদ্ধি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লায় আপনা আমার নবীর জ্ঞান বুদ্ধি রাখা হয়, সমস্ত জ্ঞান বুদ্ধির চেয়ে আপনা আমার নবীর জ্ঞান বুদ্ধির পাল্লা বাড়ি হবে, ঠিক না বেঠে? ওই ডাক্তার সাহেব তখন 20 বছর পর্যন্ত হাসির উপর রিচার্জ করছে। কত বছর? যেরকম কত বছর? 20 বছর রিচার্জ করে গবেষণা করতেছি। হ্যাঁ, 1500 বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বইলা গেছে একটা হাসি দিলে জীবাণু রোগ বের হয়, একটা হাসি দিলে শরীর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। 2টা হাসি দিলে শরীর থেকে 6000 রোগ জীবাণু বের হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী 1500 বছর আগে বড় ডাক্তার, ঠিক না বে ঠিক? আজকে আমরা বলি আমেরিকার বড় ডাক্তার, ব্যাংককের বড় ডাক্তার, না না না, আমার নবীর তুলনা হতে পারে? এই যে নবীজির আদর্শকে আমরা ছোটখাটো মনে করা যাবে না, গুরুত্ব দিবেন আমার বাবারা ভাইয়েরা। তারা আসুন এবার
আল্লাহ রসুল বলছে এই ছেলেরা ঊর্ধ্ব হলে 15 বছর, কোনো ছেলে দেখা যায় 11 বছর 12 বছর 13 বছর বালেক হয়ে যায়। এখন বালেক হয়ে গেলে যুবক, মা বাবার দায়িত্ব শেষ। এতক্ষণ জন্ম থেকে নিয়ে আব্বা আমার কাছে কি পাওনা ছিলে শুনলে, এ যুবতী, রসুল বলছে যুবতী তুমি যখন বালেকা হয়ে যাও, রসুল বলছে মেয়েটাকে ভালো একটা দিনদার ছেলে দেখা বিয়ে দিয়ে দাও, এটা মা বাবার দায়িত্ব শেষ। আর বিয়ে দিয়ে দিবেন, রসুল বলছে এই মেয়েটাকে বিয়ে দিবেন দিনদার ছেলে দীক্ষা। যেরকম কি ছেলে দীক্ষা? দিনদার আল্লাহওয়ালা ছেলে দীক্ষা। আল্লাহ রসুল অনেক সময় দেখা যায় আমরা ছেলে মেয়েদেরকে, মেয়ে হইলে আমরা মন ক্ষুণ্ণ হই, এমন সমাজ আছে কি আছে না? সাবধান, মেয়ে হইলে মন ক্ষুণ্ণ হবেন না। ছেলে দোক মেয়ে দোক এগুলো কে দে? আরো যেরকম কে দে? আচ্ছা, দুনিয়া কোনো পুরুষের শক্তি আছে? অনেক পুরুষ তো হুমকি দেয়, অনেক পুরুষ মহিলাকে হুমকি দেয়, সামনে বছর ছেলে না হয় আরেকটা বিয়া করব। এই যুবক, এই মহিলার শক্তি নাই। এই শ্বশুর শাশুড়ির দল, তোমরা বলো আমার ছেলের যদি সামনে বছর ছেলে না হয় আরেকটা বিয়া করাবো না, এই হুমকি দেবে না, মেয়েটার মনে আঘাত লাগবে, কষ্ট দিবে। এই মানুষের মনে কষ্ট দিয়া কবরে গেলে আমার আল্লাহ ক্ষমা করবে না, ঠিক না? ঠিক। আমার বাবারা ভাইয়েরা, তাহলে মা বোনদের বলবো, দেখেন আমরা অনেক সময় ছেলের দরকার আছে, আপনার মেয়ে হইছে ছেলের দরকার। দেখেন নবীদের আল্লাহ কথা বলে দিছে, ছেলের দরকার, অন কি করবা? আল্লাহ কোরআনে বলছে রব্বি হাবিলি মিনাস সালিহিন। প্রভু আমাকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ কোরআনে নবীদেরকে শিক্ষা দিছে দোয়া করার জন্য। যেরকম কে শিক্ষা দিছে? আচ্ছা, আমি বক্তা, এখন আমি ছেলে চাইলাম এই কথা বললাম না, নেককার দিও, সুস্থ দিও। ছেলে বলতেছি, মিছিল করতে আল্লাহ ছেলে দিছে। ছেলে দেখা যা বড় হইয়া গাঞ্জা করে খা, নেশা করে। ছেলেটা যদি মার্ডার করে, খুন খারাপি করে, হের ফাফে আমারও ধরবনি, ধরবনি, হের ফাফে আমি জেল খাটতে হবে, আমি নির্যাতিত নিপীড়িত হতে হবে। কাজী মুসলমান বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, তুমি আল্লাহ কাছে ছেলে চাও, মেয়ে চাও, চাইবা আল্লাহ। আরবি দোয়া না পড়লে বাংলা কইন, আল্লাহ আমার একটা ছেলে দেন নেককার সুস্থ, দোয়াটা করেন। নেক লোকের বাস্তব, আমরা বিভিন্ন লোকের সাথে কথাবার্তা চলাফেরা করি, এক লোকের 6টা মেয়ে, ছেলে জস্তেছে, আল্লাহ একটা ছেলে দিছে। ছেলেটা হওয়ার পর একটা মাত্র ছেলে, এই ছেলেটা এখন বাপরে পিস্তল ধরে, এখন বলে শহরে বাড়িটা আমার নামে লিখে দাও, না হয়তো গুলি করে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। কোন তাতে কোন বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে চাইবেন ছেলের দরকার। আল্লাহ আপনার কাছে কোনো কিছু অভাব নাই, ও আল্লাহ আমাকে ছেলে দাও, নেককার দিও, সুস্থ দিও। আল্লাহ এমন সন্তান দিও না যেটা আমার জন্য বিপদের কারণ হবে, ঠিক না? ঠিক। আচ্ছা, ছেলে আছে মেয়ে নাই, আল্লাহ মেয়ে দেন, এমন মেয়ে দিন না যে মেয়ে আমাদের জন্য কলঙ্কিত হবে। এই যে আপনারা জানলেন ঐশী একটা মেয়ে ছিল, যে পুলিশও একটা যাক পাস করছিল, ওই যে বাবুনগরীর রিমান্ডে নিয়া ওনার 2টা উরাতকে অচল করে ফেলছি। আরে ভাই, মিথ্যা মামলা দিয়া আমি যদি আপনার হেস্ত নেস্ত করি, মরার আগে আমাকে আল্লাহ বাস্তবে আল্লাহ এই বিপদ আপদ দিয়া আমারে প্রমাণ করে দুনিয়াতে শাস্তি দিবে। এই জন্য একটা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়া আমি অচল করি, খোদার কসম করে বলি আমার আল্লাহ সহ্য করবে না, ঠিক না? বেঠে তাহলে ঐশী এই পুলিশের মেয়ে আমার জীবনে কোনোদিন করুণ কাহিনী শুনি নাই। মেয়ে হয়ে বাবাকে হত্যা করেছে। ঐশী সে নেশা করছিল, যুবকদের সঙ্গে আড্ডা দিত, অবৈধ ক্লাবের মধ্যে সংযোগ হইত। ঐশী নিজের মা এবং বাবাকে হত্যা করেছে। কাজে তাতে কোনার বাবারা ভাইয়েরা, যা চান, মেয়ে চান, ছেলে চান, চাইব আল্লাহর কাছে নেককার সুস্থ, ঠিক না? বেঠে আচ্ছা যাক, আমার বাবারা ভাই দেখেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই।
আরেকটা ঘটনা বলে লাই, এই যে কোরআনের পরেই হাদিসের যে বড় কিতাব বুখারী শরীফ, মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারীর মা হুজুরের জন্য দোয়া করতে, হুজুর ছাত্র জীবনে অন্ধ ছিল, মার দোয়া তো আল্লাহ কবুল করে। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মা বাপ সন্তানের জন্য দোয়া করলে বন্দুকের গুলি বৃথা যেতে পারে, মাতা পিতার দোয়া বৃথা যেতে পারে না। সুবহানাল্লাহ। মা দোয়া করছে, প্রভু আমার সন্তানের দৃষ্টি শক্তি ভালো করে দেন। মা 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, দীর্ঘ 10 বছর। কত বছর? 10 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে জবাব দিচ্ছে, হে মুহাম্মদ বিন ইসমাইলের মা, তোমার দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। মা সজাগ হয়ে দেখে, সন্তানের চোখের দিকে তাকায়, মহান আল্লাহ রাব্বুল আমিন ওই যে দৃষ্টি ছিল না, অন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আমিন মা দুয়ার বরকতে ওই সন্তানকে আল্লাহ দৃষ্টি শক্তি ফেরত দিয়েছে। যেরকম আল্লাহ পারিনি, আর যেরকম পারিনি। 1 মাস 2 মাস দোয়া কইরা আপনি মন ক্ষুণ্ণ হবেন না, মনে করবেন আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। আল্লাহ আমি চাই, যতক্ষণ দোয়া কবুল না করবেন আমি দোয়া ছাড়ব না। ঠিক না বে ঠিক? আরেকটা কথা বলে লাই, অনেক সময় দেখা যায় ছেলে হইলে আপনার জন্য বিপদের কারণ হইব, এই জন্য দোয়া কবুল করে না আল্লাহ, এটা পরকালের জন্য রেখে দেয়। পরকালে গিয়ে দেখবেন এত সোয়াব, আল্লাহ কিসের সোয়াব? আল্লাহ বলবে, বান্দা রে দুনিয়াতে দোয়া করেছিলে, আমি আল্লাহ দুনিয়াতে দোয়া কবুল না করে পরকালের জন্য রেখে দিয়েছি। প্রভু একটা দোয়া যদি কবুল না করতেন, সব পরকালের জন্য রেখে দিতেন, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। ও তাতে গুনার লোক, এই জন্য মা বাপ ছেলে মেয়ের কল্যাণ চান। অনেক সময় জায়গা জমি দিয়া যান, বিক্রি করিস না, হ্যাঁ মনে করে বিক্রি করে দিয়া কোনো রকমভাবে আমি আনন্দ উল্লাস করি। মা বাপ বলে দেখ তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, হ্যাঁ মনে করে বিচ চালাইলেই শেষ। ঠিক না বেটি? ঠিক। মহান আল্লাহ বলি, ও বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়াতে অনেক সময় চাইছো 10 লক্ষ 5 লক্ষ বিপদে উদ্ধার হইতে, ছেলে যাইতে মেয়ে যাইতে, বান্দা রে আমি আল্লাহ না দিয়া তোর জন্য পরকাল রেখে দিছি। ও বান্দা তোর ভালোর জন্য। যেরকম ঠিক না বেঠে? এই জন্য বাবারা ভাইয়েরা দোয়া করলে যে মনে করবেন যে দোয়া কবুল করছেন না, না, আমার আল্লাহ বান্দা বান্দে মন্দ চা না কল্যাণ চা। যেরকম কি চা? কল্যাণ চা। আচ্ছা যাক, এখন রসুল বলছে মা বাবার দায়িত্ব হইল, এই মেয়েটা যদি হয় মেয়েটা তুমি বিয়ে দিয়ে দাও, আব্বা আম্মার দায়িত্ব শেষ। এ যুবক যুবতী, এতক্ষণ জন্ম থেকে নিয়ে তুমি আব্বা আম্মার কাছে পাওনা ছিলে, এখন মা বাপ তোমার কাছে কি পাওনা? এখন আল্লাহ পাক কোরআনে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে তোমাদের পালন কর্তার নির্দেশ, আল্লাহ বাদে কাহারো গোলামি করা, ইবাদত বন্দি করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে মহান আল্লাহ পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে নরম নরম না গরম গরম? যেরকম গরম গরম না নরম নরম? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য সেই মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যত জায়গা আল্লাহ পাক বান্দার হকের আলোচনা করছে, সাথে সাথে আল্লাহর হকের আলোচনা করছে, সাথে সাথে মাতা পিতার কথা আল্লাহ তুলে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে কোনো বক্তার কথা বলে নাই, আল্লাহর ইবাদতের পরে কোনো ফিস সাহেবের কথা বলে নাই, আল্লাহর ইবাদতের পরে কোনো হাফেজ সাহেবের কথা বলেন নাই। আল্লাহর ইবাদতের পরে মহান আল্লাহ রাব্বুল আমিন, মহান আল্লাহ পাক মাতা পিতার কথা তুলে ধরছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকে তাল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছে ওয়াবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো। ও আল্লাহর ইবাদতের পরে এরপর বলছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরেই আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আরেক আয়াত আল্লাহ বলছে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا হবে না ওবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও মহান আল্লাহর হকের পরে আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার কথা তুলে ধরছি। ও তাতে কুনার বাবারা ভাইয়েরা মা বোনা, এত গুরুত্ব কেন? সাহাবী জিজ্ঞাসা করল হুজুর খেদমত করব কাম, ফুম্মা উম্মুকা, তারপর ফুম্মা উম্মুকা, তারপর ফুম্মা উম্মুকা, চতুর্থবার ফুম্মা আবুকা। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। যেরকম মায়ের কথা কয়বার, বাবার কথা কয়বার? 1 বার। কেন মায়ের কথা 3 বার কেন? কারণটা বলবো। তাতে কোন যুবক মা 3টি জায়গায় কষ্ট করেছে, মা করবে তো সন্তান যায়, মার বাপ হয়, মা খেতে পারে না, মায়ের শরীর শুকিয়ে যায়, মার কষ্ট হয়, হাড়ে হাড়ে কষ্ট করে। যুবক রে, সন্তান যত বড় হয় মার ওজন বাড়ে, মার কষ্ট হয়, মার চলতে কষ্ট, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, রান্না বান্না করতে কষ্ট। যুবক রে, তুমি আমি দেখা যাচ্ছি, ও যুবক তুমি আমি যদি পেট ভরে বেশি খেয়ে ফেলি কষ্ট হয়, হয়তো গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই, না হয়তো ঠান্ডা খেয়ে যুবক একটু হালকা পাতলা হতে যায়। কিন্তু মা আর কষ্ট করে, ওই মা জীবনে কাউকে বলে নাই আমার কষ্ট হচ্ছে। এই মা 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, যুবক রে 10 মাস 10 দিন। যেরকম টেক না বেটে বাবারা। আচ্ছা, এই একটু এদিকে ফাঁকা আছে, এদিকে আসলে ভালো হবে। আমরা একটু জিকিরের সঙ্গে যারা পিছনে দাঁড়িয়ে আছি সামনে আসেন, সামনে আসেন ভাই, সামনে আসেন। ইনশাল্লাহ বেশি লম্বা আলোচনা, আমি মুসাফির, আপনাদেরকে দোয়া করব, মুসাফিরের দোয়া কবুল করে। আসেন আসেন, সামনে আসেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা ভাইরা আমার, বলতেছিলাম মার কথা যে আল্লাহ 3 বার বলছে। 1 নম্বর কষ্ট হইল মা যে সন্তান গর্ভে ধারণ করে প্রথম অবস্থা মার কষ্ট হয়, এবার মার যত সন্তান যত বড় হয় মারও এবার ভারী হতে লাগে, কষ্ট হয়। ও যুবক, 2 নম্বর কষ্ট হইল মার প্রসব ব্যথা। যুবক রে, তোমার আমার মাথা ব্যথা, পেটে ব্যথা হইলে বিছানা শুয়ে যায়, ডাক্তারের কাছে যায়, মাথায় পানি দাও, পানি দাও। যুবক রে, তোমার আমার এত হই হুল্লোড়, মা এমন ব্যথায় কষ্ট করে, জ্ঞানীরা বলে মার এক একটা প্রসব ব্যথার কষ্ট 70টা তলোয়ার দিয়ে আঘাত করলে যেই কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মার একটা প্রসব ব্যথা। আল্লাহু আকবার। ও তাতে গুনার লোক, ওই মা এইভাবে হারে হারে কষ্ট করে। যুবক রে, মা জমিনে গয়রায়, তোরা কারে রে আমার হাসপাতাল লয়া যা, আমি বাঁচবো না,
আমারে মাফ করে দিস। মা জমিনে গয়রা গয়রা কান্নাকাটি করে, যুবক রে এই অবস্থা মার যে আর কত রক্ত যায়, কষ্ট আর কষ্ট। 3 নম্বর কষ্ট, মা সন্তান জন্ম দিয়া মার দায়িত্ব শেষ না। মা সন্তান জন্ম দিয়া, সন্তান দেখবেন শিশু বাচ্চা রাতের বেলা সজাগ থাকে, দিনের বেলা ঘুমায়। জোরে কোন ঠিক না বেঠিক? মা রাতের বেলা কেন ঘুমাই না? আমি ঘুমাই গেলে আমার কলিজা টুকরা প্রস্রাব করবে, পায়খানা করবে, বমি করবে। আমি যদি ঘুমাই যাই, এই সন্তানের কলিজার তার ঠান্ডা লাগবে, তার কষ্ট হবে। যুবক রে তাহলে বাবা ঘুমাই, ভাই ঘুমাই, বোন ঘুমাই, একজন লোক ঘুমায় না, উনি হলেন মা। উনি কে? মা ঘুমায় না। তাহলে মার চেয়ে দরদি আল্লাহর জমিনে আর কে হয়? ও আমার তাঁতি গুনার বাবারা, এ আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, মা এমন একজন জিনিস, তুমি যদি সৌদি আরব, লন্ডন, আমেরিকা তা করে যুবক, তোমার শ্বশুরি শাশুড়ি চাবে, স্বর্ণ চাবে, মোবাইল চাবে, সালাসু মন্দির তারা এগুলো চাবে। তোমার সবাই বউ চাবে, স্বর্ণ চাবে, মোবাইল চাবে। মাকে যদি ফোন তো, মা তোমার কি লাগবে গো মা? মা জবাব দিবি, আমার কলিজার টুকরা, আমি হীরা মুক্ত চাই না রে, আমি টাকা মোবাইল চাই না, আমি চাই আমার কলিজার টুকরার চেহারাটা। ঠিক না বা ঠিক? ও যুবক, মা 10 মাস 2 দিন বুঝাবো, এই মার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার বন্ধুর মধ্যে স্বার্থ আছে, শ্বশুর শাশুড়ি সারা সম্বন্ধী স্বার্থ আছে, কিন্তু ওই মার কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই। ঠিক না বে ঠিক? যুবক রে তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এই মারি কষ্ট দিয়া তুমি লন্ডন যাও, আমেরিকা যাও, মা বাপকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে? এক যুবক খানা কামা তোয়াফ করে শান্তি পাই নাম, এক আল্লাহর ওলির কাছে গিয়ে বলল, গো আল্লাহর ওলি, হজ করলে নাকি গুনাহ মাফ হয়, আমি দি শান্তি পাই না, আমার দি অশান্তি অশান্তি। আল্লাহ ওলি বলল, যুবক রে তোর কি মা বাপ বেঁচে আছি? হাই আছে। মা বাবার সঙ্গে যোগাযোগ আছে কোন নাই? কয় বছর থেকে? 2 বছর। যুবক রে আজীবন হজ করতে পারবে? ওই মা বাপকে কষ্ট দিয়া আজীবন হজ করলো, আমার আল্লাহ তোমার হজ কবুল করবে? ও তাতে কোন যুবক, ওই জন্য ওই মাকে যদি কষ্ট দিয়াম, আমি বক্তা হইয়া খানা কাবা যাই, আমার হজ কবুল হবে না। আমি মাওলানা হইয়া যদি আমি খানা কাবা যাই, আমার আল্লাহর হজ কবুল করবে না। যুবক রে মা বাবার মোহাব্বত মস্ত বড় দৌলত। ঠিক না বে ঠিক? এই মা বাবার দোয়া লাগলে যুবক তোমার জীবন ধন্য, মা বাবার দোয়া লাগলে তুমি কোটিপতি, মা বাবার দোয়া লাগলে তুমি আল্লাহর ওলি, মা বাবার দোয়া লাগলে তুমি সুখী। যেরকম ঠিক না বে ঠিক? এই মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করবে? এক সাহাবী ওনার মা কিনিয়া অনেক বছর ধরে হজ করতেছে, নবীজি দেখে ফেলছে, সাহাবী উনি কে? হুজুর আমার মাকে নিয়ে অনেক বছর হজ করতেছি, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী জবাব দে, যুবক রে এই মা এমন এক মা, মা যে তোমাকে দুধ পান করেছে, ও যুবক 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আজীবন যদি মাকে হজ করাও, 1টা ফোঁটা দুধের হক আদায় হবে না। চিন্তা করেন কি গুরুত্ব মা বাবার। হ্যাঁ মিয়া, জ্ঞানীরা বলে এই 2 বছরে যে আমরা দুধ পান করছি, মার 40 মণ দুধ পান করছি। সুবহানাল্লাহ। কোন টাকা খরচ করলে তো অনেক টাকা, আর মার দুধের বিকল্প নাই। ঠিক না বে ঠিক? আমরা প্যাকেটের দুধ খায়া আরো তো অসুখ বিসুখ হয়, আরো সমস্যা হয়, কিন্তু বাবারা ভাইয়েরা এই মা যে এত কষ্ট স্বীকার করে, এই যুবক তাহলে সেই মা বাপকে কোন যুক্তিতে মাকে দুঃখ দাও, কষ্ট দাও? এই মাকে কষ্ট দিয়া তুমি যত কোটিপতি হও না কেন, ওই যুবক আল্লাহ শান্তি দিবে না, দিবে না। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ নবী রহমাতুল নবী
ওই নবীজি বলল, উম্মতেরা রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নাম কেমনে? মা বাপের সেবা যত্ন করলে, মা বাপ খুশি হইলে তোমার কপালে লেখা নাও জান্নাত। সুবহানাল্লাহ কোন। মা বাপের খেদমত করলে, মা বাপ খুশি হইলে তোমারে দোয়া দিবে। যুবক রে, আর মা বাপকে যদি আব্বু আম্মুর তাদের সেবা যত্ন না করো, গুরুত্ব না দাও, যুবক রে, তোমার কপালে লেখা নাও জাহান্নাম। নাউযুবিল্লাহ কোন। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? ও যুবক, যে নবীর উসিলা করে মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন, ওই নবীজি 6 বছর কালে মক্কার এমন মাঠ নবীজি বসে আছে। আল্লাহ নবীজি দেখতেছে বিকালবেলা সবার বাবা মা গুড়া দিয়া উঠ দিয়া বর্তমান মোটরসাইকেল অথবা সিনজি মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে। ছেলেরা খেলাধুলা লাফালাফি করতেছে। নবীজি খেলাধুলা পছন্দ করে না, নবীজি মাঠের কোনা বসে আছে। হঠাৎ করে দেখতেছে সবার মা বাপ অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। প্রত্যেক আব্বু আম্মু কোলে নিয়ে ওঠাইয়া মজা দে সোহাগ ভালোবাসা দিয়া বাড়িতে নিয়ে যাচ্ছে। নবীজি তাকায় দেখে মা শূন্য হয়ে যাচ্ছে। আমি একা একা, আমার আব্বু দিয়ে আমারে কোলে নেই নাম। আল্লাহ নবীর কান্না দেখে যুবকের মায়া লেগেছে। একজন যুবকিয়া ডাক দিই, আমি না রে, মুহাম্মদ কান্না করে, কে যেন মারলো, কে গালি দিল। আমানা ধরতে ধরতে নবীজি কাজে যাচ্ছে, বাবা মুহাম্মদ তোরে কে মারছে, কে গালি দিছে, আমাকে বল, তার বিচার করবে। তোর দাদা আব্দুল মুতালিব এই গোত্রের সর্দার, তার বিচার করবে। আল্লাহ নবী ডাক দি, মাগো আমার কেউ মারে নাই, ও মা আমি কান্দি, আমার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো, আমি বাপ ডাকলাম না। মা আমার তো মনে যায় আমি আমার আব্বার খুলে উঠবো ঘুমা। ও তাদি কোনার যুবক, যার বাবা নাই সে বুঝে বাবার গুরুত্ব। যুবক রে, দুনিয়াতে শিশুকালে যদি আব্বা হরা হয়ে যায় কেমন অসহায় ওই বুঝে। আল্লাহ নবী কান্দি, মা আমার তো মনে চাই আমি আমার বাবার কোলে উঠবো, আমার বাবা আদর করবে, সুহাগ দিবে, ভালোবাসা দিবে, আমারে মজা দিবে। আল্লাহ নবীকে বুকে জড়াইয়া আমরা কান্দে, কান্দিস না, আর তোর দাদার কাছে নিয়ে যায়। তো ভাই বাহিরে যারা আছি আমরা ভিতরে চলে আসি। এই যে এই সাইডে বাম সাইডে, আমার বাম সাইডে এদিকে জায়গা খালি আছে। হ্যাঁ, এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল দেখেন হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক না? ঠিক। আগামীকাল এই মাহফিল থাকবে না। এখানে হযরত উলামা কেরাম ওনারা মুসাফির। দেখেন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। আমার মোনাজাতে পরে দোয়া করব আপনাদেরকে নিয়ে। দেখেন কোরআনের যে একটা বাগান, এই কোরআনের বাগানের মধ্যে বসলে রহমত নাজিল হয়। মুরগি যে ডিম দেয়, মুরগির আয়ত্তের ভিতরে যেই ডিমগুলো থাকে এগুলোই বাচ্চা দেয়, তাপ পায়, হিট পায়, ঠিক না? ঠিক। আর এগুলো বাচ্চা দেয়। আর এই মুরগির বাহিরে যে ডিমগুলো চলে যায়, তাপ পায় না, হিট পায় না, যার কারণে আর নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই জন্য বাহিরে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না দেখে এটা কোরআনের বাগান, আর বাহিরে দাঁড়িয়ে থাকলে কোরআনের অবমাননা হয়, ঠিক না? ঠিক। আমরা কোরআনকে অবমাননা করতে চাই না, ঠিক না? ঠিক। মিয়া এক নেশাখোর রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে কোরআনের আয়াত পেয়েছে, আয়াত পেয়ে তার এই সম্মান করছে। সম্মান কি? বুকে লাগাইছে, লাগাইয়া চুমু দিছে, কপালে লাগাইছে, দুলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। মহান আল্লাহ পাক তার এই আমলটা দেখা, কোরআনের সম্মান দেখা এই নেশাখোরকে আমার আল্লাহ হেদায়েত দান করে বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হিসাবে কবুল করছে। জোরগান সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সম্মান করলে লস না লাভ? আর জোরগান লস না লাভ? লাভ। আমার বাবারা ভাইরা, কারণ কারে যে কোন আমলে উসিলা করে আল্লাহ মাফ করে দে বলা যায় না। আসুন আমার বাবারা ভাইরা, নবীজি কাঁদতেছে, নবীজিকে নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। দাদা আব্দুল মুতালিব
নাতির কান্না দেখে নবী তো এত সুন্দর ছিল, আল্লাহু আকবার, যে সুন্দর চেহারা আল্লাহর আসমানের উপরে, এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় এমন সুন্দর কেউ ছিল না। সুবহানাল্লাহ। দাদা কানলে নাতি তার বাবা যদি থাকতো খুশি হইতো, আনন্দ পেত, এমন সোনার সোহাগার চেহারা। যা একজন কাজের মেয়ে দিলাম, উম্মে আইমান দাসীকে দিয়ে দিল। ওটির ওপর সওয়ার হয়ে যেতে 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 মদিনার প্রান্তে ওই আব্দুল্লাহর কবরে দাঁড়ায়াম। আমিনা ডাকে, আব্দুল্লাহ রে, তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? আব্দুল্লাহ দেখে যা, দু জাহানের নবী হবে। আল্লাহু আকবার। এই আমেনা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছি। ও আব্দুল্লাহ, দু জাহানের নবী হবে, রহমতের নবী হবে, মায়ার নবী। ওই নবী কবরে পারে কান্না করতেছে। তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? আর কতকাল ঘুমাবে? এবার জিয়ারত করে রাস্তা দি আল্লাহ নবীকে নিয়ে আমেনা আস্তে আস্তে আবুয়া নামক স্থানে আমেনা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমেনা উম্মে আইমান দাসীকে ওসিয়ত করে, উম্মে আইমান দাসী, আমি মনে হয় আর বাঁচব না। এই কথাটা নবীজি শুনে ফেলছে। নবীর মনে ধাক্কা লেগেছে। মা, আমি দুনিয়াতে আব্বার চাওয়া পাইনি, আব্বার আদর পাই না গো মা। ও মা, আজকে আপনি চলে যাবেন গো মা। আমি দুনিয়াতে এমন আছি, আমি দুনিয়াতে এসে আমি আমার আব্বাকে দেখি। মা, আজকে আপনি চলে গেলে আমি কার বুকে ঘুমাবো গো মা? আমি কার মা বলে ডাকবো? আমি কার বুকে ঘুমাবো গো মা? আমি এমন এতিমের এতিম। দুনিয়াতে বাবা না থাকলে মার কাছে আসুই ভাই, মা দরদি সুহাগ দি গো মা। আমি এমন এতিমের এতিম, আমি কার কাছে ঘুমাবো? কে আদর করবে? কে না খাইয়া খাওয়াবে? নবীর কান্না দেখি আমেনা কান্দে। বাবা কান্দিস না, আমার কোনো শক্তি নাই, আল্লাহর হুকুম হয়ে গেছে। 6 বছর কারে আমেনা নবীজিকে রেখে চিরবিদায় হয়ে যায়। এ আমার তাঁতি গুনার বাবারা, ও আমার ভাইয়েরা, মা বোনেরা, উম্মে আইমান দাসী নবীজিকে নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। দাদা আব্দুল মুতালিব তাকায় দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। নবীর চেহারা দেখে দাদু কান্না, নাতি রে কান্দিস না, আয় তোকে নিয়ে যাই একজন হুজুরের কাছে। হুজুর কাছে নিয়ে গেল। হুজুর, আমার নাতির একটু ফু দিয়া দেন। হুজুর একবার কিতাবের দিকে তাকা, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাম। ও আব্দুল মুতালিব, আল্লাহর কসম করে বলি, এই নাতি সাধারণ নাতি নয়। ও আব্দুল মুতালিব, তু জাহানের নবী, শ্রেষ্ঠ নবী, যার ওসিলা করে আকাশ জমিন চন্দ্র সূর্য আল্লাহ সব সৃষ্টি করছে। উনাকে শিশু মনে করে চলবে না। উনাকে ফু দিলে আমি ইহুদি আলেম ধ্বংস হইব, ধ্বংস হইব। আল্লাহু আকবার। আব্দুল মুতালিব, এই শিশুরে সাধারণ মনে করবা না। উনাকে আমি ফু দিতে পারবো না, তবে আমি চিকিৎসা বলে দেই। ওনার তুতু মুবারকের মধ্যে এমন মুজিজা আছে, ওনার তুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করো। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুতালিব তাই করছে। নবীজির তুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করার সাথে সাথে নবীজি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও তাতে কুনার বাবারা, ভাইয়েরা, এই জন্য আমাদের নবীজি বলে গেছে, উম্মতেরা, আমি নবীজি শিশুকালে দুনিয়াতে এসেই আব্বাকে পাই নাই, আর 6 বছর করে মা হারালাম। তোমাদের কাছে অনুরোধ, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই মা বাবাকে সেবা যত্ন করলে, আরেক হাদিসে রাসূল বলছে, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্য আল্লাহ রাসূল বলেছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। যুবক রে, মাতা পিতার খেদমত করলে কপালে লেখানো জান্নাত, মাতা পিতার সঙ্গে খারাপ আচার আচরণ করলে কপালে লেখানো জাহান্নাম। এই জন্য মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের সিংহাসন উড়াল দিচ্ছি, সাগর সমুদ্রের গভীরে গিয়া দেখে সমুদ্রে মধ্যস্থলে পানির স্রোত খুব ঘুরতেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দানবকে বলল, দানব রে, সমুদ্রে ডুব দেয়া দেখো সমুদ্রের নিচে কি আছে। ওই দানব ডুব দেয়া দেখে গভীর সমুদ্রে একজন যুবক মাথায় পাগড়ি, হাতে তসবিহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। যুবক রে, কে তুমি, কি পরিচয়? আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত? হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম তাকাই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত 5000 বছর। সুবহানাল্লাহ কোন। উনি আশ্চর্য হয়ে গেল, যুবক এত লম্বা হায়াত কিভাবে? ওই যুবক পরিচয় দেওয়া, গো আল্লাহর নবী, আমি আমার মা বাবার খেদমত করেছি, আমার বাবা আমার খেদমতে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। প্রভু, আমার ছেলের প্রতি আমি খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আমার সন্তানের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ কোন। ওগো আল্লাহর নবী, আমার বাবার ইন্তিকালের পর বাবা মার খেদমত করলাম, মা খেদমতে খুশি হইয়া মা দোয়া দিচ্ছে, প্রভু গো আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। আল্লাহ আমার সন্তানের কাছ থেকে এমন জায়গা থেকে ইবাদত নিয়েন যেই জায়গায় ইবলিস শয়তান হামলা না করতে পারে। সুবহানাল্লাহ কোন। ওগো আল্লাহর নবী, আমার মা খুশি হইয়াম আমার জন্য দোয়া দিছে, আল্লাহ রাব্বুল আমিন যেন এমন জায়গা রাখি যেই জায়গায় ইবলিস শয়তান হামলা না করতে পারে। আল্লাহর নবী, আমার মা বাবার ইন্তিকালের পরে আমার মনে চাচ্ছে নদীর কিনারে আসবো। আমি একদিন এসে দেখি একটা সুন্দর মিনারা সাদা চকচক করতেছে, দরজা জানালা খুলে গেল। ওগো আল্লাহর নবী, আমিও তার ভিতরে ঢুকলাম, আমাকে গভীর সমুদ্রের ভেতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে 3টা আনার ফল আসে, আনার ফল খাইয়া আমি যে পানির ভেতরে একা একা থাকি, ডর বই নাই, চিন্তা নাই, মহান আল্লাহ রাব্বুল আমিন আমার মা বাবার খেদমতের ওসিলা করে ওই সমুদ্রের নিচে আমার আল্লাহ নিরাপদে আমাকে রাখছে। মাতা পিতার দুয়ার পাওয়ার আসেনি। ওহন হুজুর বলে, যুবক তুমি কি এখন দুনিয়াতে থাকতে চাও? না হুজুর, আমি যেখানে আসি এখানে ছেড়ে দেন। সুবহানাল্লাহ কোন। ও তাদের কোন যুবক, এই জন্য তোমরা 5 ভাই 4 ভাই খেদমত করে না, মা বাবার খোঁজ খবর রাখে না, চিকিৎসা রাখে করে না, না না, তারা করলে করুক, না করলে নাই, যেমন কর্ম তেমন ফল। তুমি করলে তোমার ছেলে মেয়ে তোমার খেদমত করবে, তুমি করলে তোমার ছেলে মেয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তুমি সেবা যত্ন করলে আল্লাহ তোমার ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবে। জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য আরেকটা ঘটনা বললাই যে আল্লাহর ওলি জুরাইস, উনি আলেম ছিল না, জুরাইস ছিল সাধারণ একজন জুরাইস। আমার বাবারা ভাইয়েরা, ওই জুরাইস উনি নামাজ পড়তেছে, নামাজ যে পড়তেছে নফল নামাজ। যেরকম কি নামাজ? নফল নামাজ পড়তেছে। নফল নামাজ যে পড়তেছে এই অবস্থা, জুরাইসের কাছে গিয়া এবার মা ডাকছে, জুরাইস জুরাইস জুরাইস, 3 বার ডাকছে, ডাকে সারা দেই নাই। এই অবস্থা আমার বাবারা ভাইয়েরা, লম্বা আলোচনা, তো এই জন্য আমার পরবর্তী বক্তা এসে গেছে। আমি যে আপনাদের সামনে আলোচনা করেছি, যে বিষয় নিয়ে আলোচনা করছি, সন্তান মা বাবার কাছে যে হক পাও না, আর মা বাবা সন্তানের কাছে কি হক পাও না। আমরা মা বাবা হয়ে যদি
সন্তানের হক আদায় করি তো মহান আল্লাহ পাকও আমাদের হক আদায় করবে, যেরকম ঠিক না ঠিক। তো মহান আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদেরকে, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম আয়াতের সব তরজমা করার সময় নাই, যাক যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক সেই বিষয়ের উপর আমল করে মাতা পিতার খেদমত করে জান্নাতে হইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান সবাইকে আমিন। আলহামদুলিল্লাহ।